تسليما اللهم لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا موجود إلا الله لا محبوب لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরিলাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরিলাম হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরিলাম জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরিনা তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় হে আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরিনা জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকেও ডরিনা আল্লাহুম্মা
তোমার এই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার এই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر 100 शहीद. प्यारे हाज़िरान मजलिस, আমার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের 18 বাকি পুরাতন জামে মসজিদে 76তম বার্ষিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, আজকের মাহফিলের সম্মানীয় মেহমান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আমারই বড় ভাই, আমাদের যারা পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আবু হুরাইরা সিদ্দিকী আল কুরাইশি ভাইজান হুজুর কেবলা খিদমাতে সে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বনু সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বনু সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন,
সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসালেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন যেখানে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কলেমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তেলাওয়াত আমরা এখানে বসে করি। কি বলেন, করা হয়তো নাকি? শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই আমল করেন, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে, আমাদের নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব। তার আজকে এখান থেকে যা আমল হচ্ছে আমাদের সব ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কেউ যখন কারোর কাছে কাজ করে, আপনাদের এলাকায় তখন সেলাইয়ের কাজটা ভালোই চলছে আলহামদুলিল্লাহ, সব মেশিন ফেলেছে, সেলাই মেশিন, কি বলে কাজ হয় না যতক্ষণ পর্যন্ত ওই মালিক থাকবে, কাজের গতি কিন্তু একটু আলাদা। আর যে একটু আড়াল হয়, সবাই না, কিছু কিছু এমন থাকে একটু কাজে ফাঁকে দিয়ে দেয়, আছে না? নাই, কিছু কিছু আছে, সবাই না। তাহলে আমাদের এই আমল আমাদের নবী পাকের কাছে পৌঁছে যাচ্ছে, তাহলে আমলটা সেভাবেই হবে। কেন? আমাদের নবী আমাদের আমলগুলিকে দেখবেন। যেটা বলা গেল না, নবী আমাদের হায়াতুন নবী, সুবহানাল্লাহ বলে। একটু খবর এলো এলাকায় নাকি দু চারটে ছেলে কাদের সব মোবাইলে ভিডিও দেখে নাকি কেমন কেমন করছে, বলছে কথা বলে না, বলছে নাকি হায়াতুন নবী মানা যাবে না, জিন্দা নবী মানা যাবে না। নাউজুবিল্লাহ বলে। গোটা পৃথিবীর আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, গোটা পৃথিবীতে যত হক আছে সবাই এই এক জায়গায় আকীদায় মজবুত, আমাদের নবী সহ সমস্ত নবীরা হচ্ছেন জিন্দা। আর হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া। আর একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আবি ইয়ালা, আমাদের নবী বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করেন। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, কবরের মধ্যে নবীরা জিন্দা। আর একটা রিওয়ায়াত সিয়াসিদ্দার দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ, মেরাজের রাতের কথা, আমাদের নবী বলেন ফাহনাতিস সালাতু ফাআমামতুকুম, আমাদের নবী বলেন তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলেছে আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি, আমার নবী ইমাম, সমস্ত নবীরা মুক্তাদি। বলুন সুবহানাল্লাহ। আর একটা রিওয়ায়াত, চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। বুখারী বুখারী করে মুখে ফেনা তুলে ফেলছো, উনি যার জানার কাছে বসে ইমাম বুখারী হয়েছে, উনি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম ইহয়া ইবনে মাঈন, এগুলো ইমাম বুখারী বড় বড় উস্তাদ। আলী ইবনে মাদিনী, ইমাম বুখারী হুজুরের উস্তাদ। ইমাম বুখারী বলেছে ইনাদের কাছে বসলে আমার এলেম বলে যে কিছু আছে মনে হতো না, কেন ওনাদের এলেমের কাছে আমার এলেমটাকে কিছু মনেই হতো না। জোরে বলো। তানাদের কাছে বসে ইমাম বুখারী হয়েছে। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল, উনার আবার উস্তাদ হলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ, আবার ওনার উস্তাদ হচ্ছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ, আবার ওনার উস্তাদ হচ্ছেন ইমাম নুমান বিন সাবেদ, আমাদের ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। এই চার ইমামের মধ্যে কানেকশন।
আমাদের ইমামে ছাত্র ইমামে মালিক। অনেকে বলেছে, আবার অনেকে বলেছেন আমাদের ইমাম যখন যেতেন রাতের পর রাত অতিক্রম হয়ে যেত উভয়ের মধ্যে মাসলা মাসাইলের আলোচনা করতে গিয়ে। ৮৩,০০০ মাসলার রায় কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে ৮৩,০০০ আমাদের ইমাম আবু হানিফা হুজুর দিয়ে গেছিলেন। হুজুরের এত মেহনত আল্লাহ দিনের জন্য উনি দিয়েছেন। ওনাকে বলা হয় ফিকহ জগতের মা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। বাংলা রিডিং পড়তে পারেন, বলে আবু হানিফা হুজুর কে? লজ্জা করা উচিত আপনাদের। আপনাদের জবানে আবু হানিফা হুজুরের নাম লিবার মতন যোগ্যতা অর্জন করেন। নবী পাকের নাম কি করে নিচ্ছেন বিয়াদবি করে? নবীর খাদেমের নাম লিবার যোগ্যতা হয়নি, নবীর নাম নেবেন কি করে আপনি? আগে আদব বলা হন, চরিত্র বলা হন, আদর্শ বলা হন। যাত্রার ভিডিও থেকে ঝগড়া করুন সমাজ, এগুলো ভালো লাগে না। যা দর্জির কাজ জরির কাজ যা করছো করো, আলহামদুলিল্লাহ, দোয়া চা আল্লাহ তোমার হালাল মালে বরকত দেন। মুফতি হয়ে উনি 3টে ভিডিও দেখলে হুজুর হওয়া যায় না, অনেক মেহনতের ব্যাপার। এসব ভাইগুলি দরবার শরীফে 16 বছর 17 বছর কাটিয়ে দিল, তারপর আল্লাহ এলেমের একটু নূর ইনাদের মিলিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? 3 দিন কোথা থেকে ঘুরে এসে উনি ফতোয়া দিয়ে দিল। এগুলো উচিত না, এগুলো ইসলামকে মজাক করা হয়। বলেন ঠিক বলছি না ভুল বলছি? বলে এগুলো ইসলামকে মজাক করা হয়। আমার ভাইয়েরা বাপজানেরা, কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা। ফালাম্মা মানে যখন, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা। আমাদের নবী যখন প্রবেশ করলেন কোথায়? মসজিদে আকসায়। কামা ইসাল্লি, আমাদের নবী প্রবেশ করে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। মেরাজের রাত নবী পাক নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে নবী একটু ঘুরে দেখলেন। হুম্মালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখে। আমাদের নবী বলে ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মাহু। আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন। নবীরা যদি মরা নবী হলে মেরাজের রাতে সব নবীরা সশরীরে কোথা থেকে চলে এলেন? না না, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। বলুন না সুবহানাল্লাহ। আর একটা রওয়ায়াত মিশকাত শরীফে এসেছে, 121 পৃষ্ঠায় পাবেন। 122 বাবুল জুমা বলে একটা অধ্যায় আছে। আল ফাসলুস সালিস, 3য় পরিচ্ছদে এসেছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে। আমাদের নবী বলে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা জাসাদাল আম্বিয়া। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হাররামা আলাল আরদ, আলামার উপরে, আরদ মানে জমিন, মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছে। কি হারাম? আন তাকুলা জাসাদাল আম্বিয়া, নবীদের জিসিম শরীফ, জাসাদুন মানে শরীর, আজসাদাল আম্বিয়া, নবীদের জিসিম শরীফকে আল্লাহ মাটির উপর খাওয়াটা আল্লাহ হারাম বানিয়েছে। ফানাবিউল্লাহু হাইয়ুন, আমাদের নবী বলে আল্লাহ নবীরা হলেন জিন্দা। ইরুযাকু, আল্লাহ পাক তাদের রিজিকও দান করেন। বলবেন আলহামদুলিল্লাহ। এবার যদি আপনি ব্যাখ্যা করেন হুজুর রিজিক মানে কি খায়, হুজুর ভাত খায় না রুটি খায়, ওটা আমাদের জানার বিষয় না। আমাদের ঈমান ওইখানে মজবুত, নবীরা খায়। কি খায় আল্লাহ জানেন, কি খান নবীরা জানেন। কেন যিনি খাওয়ান তিনি জানেন, যারা খান তানারা জানেন। সুবহানাল্লাহ বলেন। আর এবার যদি বলেন খাওয়া হলে ওই কাজায় হাজার বাথরুম, জান্নাতের খাবারের পেচ্ছা পায়খানা হবে, আমরা জান্নাতে খাবো না ইনশাআল্লাহ? বলেন জান্নাতে যাবো না? আল্লাহ আমাদের জন্য তো ভালোবেসে জান্নাত করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হোস না, তা আশা করতে হবে না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আমাদের দাদু দাদি, আমাদের নানা নানি, প্রত্যেকের স্ত্রী, প্রত্যেকের আলা আওলাদ আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজানেরা, আল্লাহ নবী বলে ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো, বলুন সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন,
আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার তওবাটা আমি নবী চাইতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় এসে বসেছেন, কিছু হলো নিয়ে ঘরে যান, শুধু এসে চলে গিয়ে কিছু লাভ হবে না, কিছু তো ভালোবাসা দেন। এত ভালোবেসে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন আর ইনসান কেন, ইল্লা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, তার ইবাদতের জন্যই আল্লাহ আমাদের বানিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, শুধু এগুলি ইবাদত না। জ্ঞান হওয়া, ওগুলো তো ইবাদত আলহামদুলিল্লাহ আছেই আছে। জ্ঞান হওয়া থেকে নিয়ে মরণের আগে পর্যন্ত আমাদের যা প্রয়োজন শরিয়ত মোতাবিক করাটা, প্রত্যেকটা কাজই হবে ইবাদত। রাস্তায় হেঁটে যাওয়াটা ইবাদত, যদি নবীর তরিকা হাঁটতে পারি। পিপাসা লেগেছে, পানি পান করব, ওই পান করাটা ইবাদত, যদি 3 ঢোকে নবীর তরিকা সুন্নাত অনুযায়ী পান করতে পারি। ক্ষুধা লেগেছে, ক্ষুধা খাবো, খাওয়াটা ইবাদত, যদি নবীর তরিকায় খেতে পারি। সুন্দর করে দস্তরখানা বিছিয়ে টুকটুক টুকটুক করে খাবারের প্লেটের আমার সামনের দিক থেকে খেয়ে খেয়ে উঠবো। ছোট ছোট লোকমা, আল্লাহ নবী ছোট ছোট লোকমা নিয়ে খেতেন। আল্লাহ নবী ছোট্ট ছোট্ট লোকমা নিয়ে খেতেন। যদি এই তরিকায় খেতে পারি, ওই খাওয়াটা ইবাদত হয়ে যাবে। বললেন আলহামদুলিল্লাহ। এত ভালোবেসে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু ফারিস্তারা মানা করেছিলেন। আল্লাহ মানুষ তৈরি করবেন না। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন ফারিস্তারা সেদিন কি বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইসফাকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবেন না, ওরা ঝগড়া করবে, অশান্তি করবে। ওয়া ইসফাকু দিমা, দিমাউন মানে খুন, রক্ত। আল্লাহ ওদের রক্ত বওয়াবে। যদি আপনি বলে আমরাই বেশি বেশি ইবাদত করব, আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের জানিয়ে দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমার মালায়েকারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আমার আল্লাহ সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত করে দিলেন। জলে বলা যাবে না? বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষকে এত সুন্দর করেছেন, এত ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলেন। সূরা 3 আল্লাহ বলেছে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরেই আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে উত্তম, আহসান মানে উত্তম। আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছেন। যত সৃষ্টি আল্লাহ বানিয়েছে, সব থেকে সুন্দর মানুষকে করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের বানালেন, এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করলেন। মানুষের ইজ্জত আল্লাহ এত দিয়েছেন। কোরআন শরীফ সূরা হাশরে আল্লাহ জিকির করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম, কোথায়? আলা, উপরে, জাবালে। যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করতাম, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ 23টা বছর ধরে আল্লাহ পাক 24,000 বার জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীর কাছে পাঠিয়ে কোরআন শরীফটাকে আমার আল্লাহ নাজিল করেছেন। 24,000 বার এসেছেন। এই 24,000-এর মধ্যে 3 বার মাত্র জিবরাইল আলাইহিস সালাম নিজের চেহারা ধরে এসেছেন, মাত্র 3 বার। জিবরাইল আলাইহিস সালাম ওনাকে যে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, ওনার নিজের রূপে আমার নবীর কাছে মাত্র 3 বার এসেছেন 24,000-এর মধ্যে। আল্লাহ পাক মানুষেরা তো ইজ্জত দিলেন নবীর খাতিরে। তবে আমাদের জায়গাটা আল্লাহ 2টো জায়গার মধ্যে একটা জায়গা করেছে, 3টে কোনো জায়গা নাই। কোরআন শরীফ আল্লাহ বলেছেন সূরা হাশর, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুটো কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন,
জান্নাতের অধিবাসী, ওরাই হলেন সুফল, ওরাই হলেন কিসমতওয়ালা। জোরে বলুন না। মনটা ভালো করেন, মানবে মানার মতন মানেন, দাবি করলে হয় না মানা। যারা মেনেছেন তাদের দিকে দেখেন, এই দিনটা প্রচার করতে গিয়ে আমার নবীকে কম দুঃখ দেয়নি। আজও নবীর গোলামদের দুঃখ খেতে হচ্ছে, দুঃখ খেতে হয় না। এই তো 4 দিন আগেকার ঘটনা, ইউপি জামে মসজিদ কে সিম্বল নাকি না, সম্বলনগর ইউপি জামে মসজিদ, আমার জায়গা আমার জায়গা আমার জায়গা। উনি এসে বলছে চেক করব, কোনো মানে হয় এগুলো? আজকে একটা রায় দেখছিলাম, কোর্ট বলেছে মসজিদের প্রোটেকশন পুলিশ দেবে। এতদিন কোথায় ছিলেন? 4টে আমার ভাইকে শহীদ করে দিল, 4 জন শহীদ হয়ে গেল। কি হচ্ছে এগুলি? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস একটা ভাষণ দিতে কি কদিন আগে বললো, ভগবান আমাকে যে রায় দিতে বলেছে ওই রায় আমি দিয়েছি বাবরি মসজিদের বিরুদ্ধে। দেশের একজন চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের বিচারপতি যদি বক্তব্য এটা হয়, দেশ তাহলে কোন দিকে যেতে পারে? আমি অন্য সম্প্রদায়ের বিধানকে আমি হাস্যকর করি না, করবো না, করিও না, করছিও না। এটা আমার জন্য সমীচীন হবে না, এটা আমার জন্য উচিত না। কেন? আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, অন্যের দেবদেবী অন্যের ধর্মকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমার দরকার নাই, আমি আমার ইমানে মজবুত, আমি আমার ইমানে মজবুত, কিন্তু আমি আমার জায়গাটা তো ভোগ করতে পারি। আপনি যদি উঠে এসে জুড়ে বসে আমার জায়গা দখল নেন, এটা তো মানা যায় না। কথা ঠিক না ভুল বলছি? আবার আওয়াজ উঠছে আজমির শরীফ আমাদের, এগুলো ঠিক না। ভারত স্বাধীন 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন হলো, ভারতের পার্লামেন্ট একটা বিল পাশ হলো। কি? 1947 এই স্বাধীনতার আগে পর্যন্ত যেখানে যে সম্প্রদায় যেখানে যা আছে ওটা ওইভাবে থাকবে, ওতে কোনো রদবদল হবে না। এটা ভারতের সংবিধানে, এটা আপনার ভারতের এতে পার্লামেন্টে আইন পাশ করা হলো মেম্বাররা মিলে। আবার কেন আমাদের সম্পত্তির দিকে তাকাচ্ছেন? তাহলে আজকে আপনি এসে আমার জায়গা ভাঙছেন, কালকে যদি আল্লাহ আমাকে ক্ষমতা দেয়, তাহলে কি আপনি এটা আমার কাছে আশা করেন আমি আপনাকে ভেঙে দেবো? এই মনোভাব তো আমাদের না, ভাঙাভাঙি মনোভাব তো আমাদের না। কথা বলে না, আমাদের তো মনোভাব জোড়া, ভালোবাসা, মেলবন্ধন, কাছে টেনে নেওয়া, লোককে দূরে সরিয়ে দিতে ইসলামের বিধান না এটা। ইসলাম তো শিখিয়েছে লোককে ভালোবাসো, সুবহানাল্লাহ বলে। কেন ঝামেলা করেন? আবার নতুন করে শুরু হলো কি, ওই আপনার ওয়াকাফ স্টেটের জায়গাগুলি। ভাই আমার জায়গা আপনার নজর পড়ছে কেন? আমার বাপের কি আছে না আছে, আমার দাদুর কি আছে না আছে, আপনার কষ্ট, আপনার বাপেরটা আপনি লিখে যান। কথা ঠিক না ভুল বলছি? মুসলমানের বাপ দাদুর কি আছে ওতে নজর দিচ্ছ কেন? তোমার থেকে তো আমি ঝেড়ে নিইনি, চুরি করে নিইনি, ওটা মুসলমানদের বাপ দাদুর সম্পত্তি হলো ওয়াকাফ স্টেট, ওখানে তুই মত মারছ কেন? পারলে যদি তোমার দয়া হয় তোমার বাপ দাদুর জায়গা থেকে তোমরা একটা ওয়াকাফ করে তোমরা কিছু জমা দাও। এতই যখন তোমাদের মায়া হচ্ছে, কথা বলে না, আল্লাহ এই অত্যাচার থেকে আমাদের হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জালেমকে ধ্বংস করে তার, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, দ্বীনকে প্রচারের জন্য আমার নবীর কম কষ্ট হয়নি, কাফেররা আমার নবীকে কম দুঃখ দেয়নি, কিন্তু নবীর সাথে তারা পারে না। কেন? আল্লাহ পাক তো ওয়াদা করেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ পাকে হেফাজত করব। বললেন আলহামদুলিল্লাহ। সব যখন ফের কাফেররা এবার বলে বলে বেড়াচ্ছে, তোদের নবী যদি সত্যি নবী একটু বল না, তোদের নবী যেন এটা আল্লাহকে বলে, দেখি তোদের নবীর আল্লাহ আমাদের উপর কেমন গজব দেয়। কি কাফের দেখেছেন? যেটা আল্লাহকে বলতে হয় যেন গজব দেয়। আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দিয়ে কোরআন শরীফে আয়াত দিয়ে দিলেন। কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত আল্লাহ নবীকে বলে দিলেন, ওমাকানাল্লাহু লিউযযিবাকুম ওয়া আনতা ফীহিম, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব না। কেন? আল্লাহ আমার নবীকে রহমতের নবী করেছে, বলুন সুবহানাল্লাহ। কাফের নবীর বিরুদ্ধচারণ ছাড়লো না। আল্লাহ আমার নবীর একটা আওলাদকে ডেকে নিলেন, ওই আওলাদের নাম ছিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইব্রাহিম
আমার নবীর যত আওলাদ সব কিন্তু মা খাদিজা